আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আমরা প্রায় প্রথম অধ্যায়ের শেষের দিকে চলে আসছি, আর একটা পার্ট আছে 22 নম্বর পার্ট। তো আজকে আমরা ইনশাল্লাহ 22 নম্বর পার্টে যাব এবং খুব শীঘ্রই আমরা প্রথম অধ্যায়টা শেষ করব। প্রথম অধ্যায়ের মধ্যে বেশিরভাগ সব কায়দা ছিল। তো প্রথমেই দেখতে পাচ্ছেন তো এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলোর রূপান্তরগুলো বাপ সহ একটু বলতে হবে। সোহাইব ভাই প্রথমে চেষ্টা করেন তো। এই যে আজ-জুহুরু লেখা আছে, পাশে লেখা আছে ফা, মানে লেখা আছে প্রকাশ করা। এটা দিয়ে কিভাবে শব্দ গঠিত হবে? এটা কোন বাবের? জি, আজ-জুহুর ওটা ফাআলা ইয়াফআলুর ওজনে নাকি? ফা থাকলে তো ফালা ইয়াফালু হয় না, ফা থাকলে ফাতাহা ও ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু, জি স্যার, জি। না, আপনি ঠিক বলেছেন, আহ, ওজন হচ্ছে ফালা ইয়াফালু, ঠিক আছে, জি, কিন্তু এটার বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু, জি। জি, তাহলে এটা কিভাবে ইয়াটা রূপান্তরটা বলেন? সাফে সগির বললেও হবে। এটা হচ্ছে আহ, জহরা ইয়াজহারু, জি, ইজহার। জহরা 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 জহরত জহরতা জহরতি জহরতু, ইয়াজহারু তাজহারু তাজহারু তাজহারিনা আজহারু, জি ইজহার লা তাজহার। জি, ইজহার ইজহারি লা তাজহার লা তাজহারি। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বলেন, এই যে এটা আত-তানজি, ইয়া আত-তাজনি, তাজইন, আত-তাজইন সজ্জিত করা। ইনু, জি, বাবে তাফঈল মনে হয়। বাবে তাফঈল, জি মাশাআল্লাহ, চিনতে পারছেন। তাহলে এটা কি, এটা কেমন হবে রূপান্তরটা? তাফঈলটা হচ্ছে তাজঈন। বাবে তাফিল থেকে কেমন হয়? বাবে তাফঈল থেকে যেমন সররফা ইউসররিফু, কাররামা ইউকাররিমু। জি স্যার, এটা সররফা ইউসাররিফু কাররামা ইউকাররিমু। তাহলে এটা এটা কি হবে? জাইয়ানা ইউজাইয়িনু। জি, জাইয়ানা ইউজাইয়িনু, জি মাশাআল্লাহ। তাহলে জাইয়ানা জাইয়ানাত, জাইয়ানতা জাইয়ানতি জাইয়ানতু, জি, ইয়াজ ইউজাইয়িনু, ইয়াজাইয়ান ইউজাইয়িনু, ইউজাইয়িনু, তুজাইয়িনু তুজাইয়িনু তুজাইয়িনিনা তুজাইয়িনা উজাইয়িনু, উজাইয়িনু, জি। ইজাইয়িন না, শুধু জাইয়িন, ইজাইয়িনি, শুধু জাইয়িন জাইয়িনি, সররিফ সররিফি, জাইয়িন, কাররিম কাররিমি। জি, জাইয়িন জাইয়িনি লা তুজাইয়িন লা তুজাইয়িনি। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আশরাফুল ইসলাম ভাই বলেন তো, এই যে এটা কোন বাব? আর তলাবু, الطلب نصر ينصر নাসার ইয়ানসুরু বাব। জি, তাহলে এটা রূপান্তরটা কেমন হবে? طلب طلبت 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 জি, يطلب تطلب تطلب تطلبين أطلب জি, উতলুব, اطلب اطلب اطلبي لا تطلب لا تطلبي জি মাশাআল্লাহ। তাহলে তলব করা, তালাশ করা, অর্থ করতে পারবেন ইনশাল্লাহ। ইব্রাহিম ভাই কিছু বলবেন এক একটা? এইটা আজ তাজাইয়িনু, এইটা কোন বাব? ইব্রাহিম হোসেন ভাই, তাজাইয়িনু কোন বাব এটা? باب التفعولين বাবে তাফাউল, تفعول বাবে তাফাউল, যেমন তাআল্লুম। তাহলে এটার রূপান্তর কেমন হবে?
বলেন আশরাফুল ইসলাম ভাই, বলেন এটা তাজাইয়িনু বাবে তাফাউল থেকে রূপান্তরটা কেমন হবে? তাজাইয়ানা জি, তাজাইয়ানা। তাজাইয়ানা তাজাইয়ানা তাজাইয়ান্তা তাজাইয়ান্তি তাজাইয়ান্তু জি, নাকি তাজাইয়ানু না তাজাইয়ান্তু ঠিক আছে, তাজাইয়ান্তু। তারপরে ইয়ান্তু, হ্যাঁ হ্যাঁ। তারপরে কি? ইয়াতাজাইয়ানু। ইয়াতাজিয়া ইয়াতাজাইয়ানু তাতাজাইয়ানু তাতাজাইয়ানু তাতাজাইয়াইনা আতাজাইয়ানু জি, তারপরে আমরে কি হবে? তা তাজাইয়ান। তাজাইয়ান তাজাইয়ান তাজাইয়ানি লাতাজাইয়ান লাতাজাইয়ানি। জি, তাহলে এই বাবে মনে হয় একটু প্রবলেম আছে আপনার। জি আচ্ছা, আর এগুলো মানে তো মোটামুটি এগুলো তো সরাসরি মানে হবে জিনাতুন মানে সজ্জা, খয়রুন মানে হচ্ছে উত্তম। এই জিনাতুন থেকে কিন্তু এখানে তাজইন, তারপরে তাজাইয়িন বিভিন্ন ভাবে আসছে। সাআদাতু মানে সৌভাগ্য, সাআদাতু সৌভাগ্য। আচ্ছা, এখন আমরা শুধু এটুকু একটু মানে করে আমরা চলে যাব, সামনে আগে যাব। তো প্রথমে মাহাদি আসছে, একটু পরে আসছে, দেরি হয়ে গেল। আচ্ছা, মাহাদিকে একটা প্রশ্ন করি, শুনতে পাচ্ছ মাহাদি? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে বলো তো এইটা আত-তাজইন এবং আত-তাজাইয়িন দুইটার বাপ সহকারে একটু রূপান্তরটা বলো। তাজইন, আত-তাজাইয়ুন। আত-তাজাইয়ুন এটা হচ্ছে বাবে তাফিল। বাবে তাফিল, মাশাআল্লাহ। আত-তাজাইয়ুন, আত-তাজাইয়ানু বাবে মুফাআলা। না, বাবে মুফাআলাতু তাজায়ানু হতো। তাজাইয়ুনু আছে, তাজাইয়ুনু বাবে বাবে তাফাউল, তাফাউল। আচ্ছা, তাহলে তাজইন দিয়া রূপান্তরটা বলো তো, তাজইন দিয়া। জাইয়ানা ইউজাইয়িনু না? কোনটা মাজি বলবো না মুজারে বলবো? সবগুলোই সংক্ষিপ্ত, শুধু আমরা তো এখন মুফরদ গুলো বলছি, শুধু শুধু ওয়াহিদ গুলো। ওয়াহিদ। শুধু ওয়াহিদ গুলো, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর ওয়াহিদ মুতাকাল্লিম। এই পাঁচটা মাজির, পাঁচটা হচ্ছে মুদারের, আর আমরের দুইটা, আর নাহিদ দুইটা, মোট 14টা। 14। আমি তো মানে ছিলাম না, কিভাবে বলতেছেন একটু পরে বলি। এটা যেমন এইভাবে, এটা এই সর্বশেষিতে 2 নম্বর খণ্ডে সবগুলোই আছে, শুধু এক বচনগুলো, ওয়াহিদগুলো, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, মুয়ান্নাস মুজাক্কার, সব এক বচনগুলো। জাইয়ানা জাইয়ানাত, জাইয়ানা জাইয়ানাত দুইটা কিন্তু ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার গায়েব আর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, দুইটাই ওয়াহিদ। এরপরে জাইয়ান্তা জাইয়ান্তি, জাইয়ান্তা জাইয়ান্তি, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর জাইয়ান্তু, জাইয়ান্তু ওয়াহিদ, আর জাইয়ান্না না জাইয়ান্তু, ওয়াহিদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম না, জাইয়ান্তু শুধু। আমরা জমাতে যাচ্ছি না আপাতত, জমাতেও যাচ্ছি না, তাসনিয়াতেও যাচ্ছি না, এখানে শুধু ওয়াহিদের আগে ব্যবহার। আচ্ছা, এই যে গেল। তারপরে আমরে হবে জাইয়িন জাইয়িনি, লা তুজাইয়িন লা তুজাইয়িনি। এই 14টা, এইভাবে 14টা আগে আয়ত্তে আসবে, তারপরে আমরা যাব জামাতে, তারপরে যাব আমরা তাসনিয়াতে। এইভাবে কিন্তু আমাদেরকে অল্প অল্প করে প্র্যাকটিস করা হবে, বেশি বেশি করে। আচ্ছা, তাহলে এইভাবে বলতে পারবে তাজাইয়ানু দিয়ে তাফাউল থেকে? পরে বলেছেন পরে। আচ্ছা, ওনারা অবশ্য শোনাইছে। ইব্রাহিম ভাই বলবেন কিছু? না, আমরা চলে যাব পড়াতে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে মাহাদি তুমি এখান থেকে পড়তে পারবে মনে হয়, পড়তে পারলে এখান থেকে শুরু করো, এই জায়গা থেকে। মাহাদি, উরিদু আন উআল্লিমাকা। জি স্যার, পড়তেছি। উরিদু আন উআল্লিমাকা আল-লুগাতাল আরাবিয়্যাতা। জি, উরিদু আমি চাই, আন উআল্লিমাকা
তোমাকে শিখাতে আর লুগাতাল আরবি, আরবি ভাষা। মাশাআল্লাহ। আর এটা উরিদু আন তুআল্লিমানি আল-লুগাতাল আরাবিয়্যাতা। উরিদু আমি চাই, আন তুআল্লিমানি তুমি আমাকে শিক্ষা দিবে আরবি ভাষা। তাহলে আমি চাই ক্বালা যেন বলে, আল-মুআল্লিমু আমি চাই যেন বললে ভালো হয় না? লিতিলমিজিহি। যেন বললে ভালো হয়। আমি তুমি চাই যেন তুমি জি, আমাকে আমি আরবি ভাষা চাই শিক্ষা দাও। যেন তুমি আমাকে আরবি ভাষা শিক্ষা দাও। শিক্ষা দাও। ক্বালা আল-মুআল্লিমু শিক্ষক বললেন, লিতিলমিজিহি তার ছাত্রকে, জি আতলুবু মিনকা আমি তোমার থেকে তালাশ করছি, আনতাজতাহিদ তুমি পরিশ্রম করবে, ফি দিরাসাতিকা তোমার পাঠের মধ্যে। আনতাস্তাহিদ আমি বললে চাচ্ছি কি যে তুমি যজম দিচ্ছ নাকি তোমার পড়ার আনতাস্তাহিদ? ক্ষেত্রে পরিশ্রম করবে। আচ্ছা, আনতাস্তাহিদ এটা বলার কারণ কি? যজম দিচ্ছ নাকি না এমনিতে? তাজতাহিদা বলেছি। ও তাস্তাহিদা, যাই হোক আমি শুনতে পাইছি আনতাস্তাহিদ। ঠিক আছে, তাহলে মাশাআল্লাহ তাস্তাহিদ ঠিক আছে। তারপরে ক্বালা আল-আলিমু আলিম বললেন, লিতাজরি ব্যবসায়ীকে, আতলুবু মিনকা আমি তোমার থেকে তালাশ করছি, আনতুনফিকা তুমি তোমার খরচ করবে, মালাকা তোমার সম্পদ, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, লিয়াফতাহাল্লাহু যাতে করে আল্লাহ তাআলা খুলে দেন, লাকা তোমার জন্য, বা বাবুস সাআদাতি মানে সাআদাত, সৌভাগ্যের দরজা, কিন্তু বাবু সাআদাতি, সাআদাত সৌভাগ্যের দরজা। বাবু সাআদাতি এটা কি? এটা রফা দেওয়ার কারণ কি? খুলে দিবেন কে? বাবা আল্লাহ খুলে দিবেন, বাবা সাআদাতি। বাবা সাআদাতি, জি, বাবু সাআদাতি হয়ে গেছে বলে, লিয়াফতাহাল্লাহু লাকা বাবা সাআদাতি। জি মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে চলে যাও পড়তে পড়তে। লা আস্তাতিউ আন আতাকাল্লামা আমি কথা বলতে সক্ষম নই, মা আহাদিন কারোর সাথে, বিল আরবিয়াতি আরবি ভাষায়, মাশাআল্লাহ। লিআন্নি কেননা আমি মা তাআল্লামতুহা মা তাআল্লামতুহা আমি তার সাথে কথা বলিনি, বলবো না। তাকাল্লামা মানে কথা বলা, তাআল্লামা মানে কি? তাআল্লামা মানে অর্জন করা, শেখা, শেখা, তাআল্লামতুহা শেখা। আমি তার শিখিনি, কেননা আমি তার শিখিনি। কেননা আমি তো শিখিনি। কেননা আমি শিখিনি। ইয়া বেলাল হে বেলাল, উরিদু মিনকা আমি তোমার থেকে চাই, আন তুআল্লিমানি যে তুমি আমাকে শিখাবে, আল-লুগাতাল আরাবিয়্যাতা আরবি ভাষা। উরিদু আন তাআল্লামুহা আন আমি আতাআল্লামাহা, চাই এটা শিখতে, আন আতাআল্লামাহা, আন শুরুতে তো একটা, আতাআল্লামাহা হ্যাঁ শুরুতে হামজা আছে। আন আতাআল্লামাহা আমি এটা শিখতে চাই, লিআফহামাল কুরআনা কোরআন শিখার জন্য, ওয়াস সুন্নাতা এবং সুন্নত শিখার মানে হাদিস শিখার জন্য, শিখা, আফহামা মানে কি? ওয়ালি আফহামা মানে কি? বোঝা মানে বোঝার জন্য, বোঝার জন্য, মাশাআল্লাহ, বোঝার জন্য। বোঝার জন্য, লিআকাল্লামান নাসা যাতে মানুষের লিআকাল্লামান নাসি না, ওয়ালি উকাল্লিমান নাসা, ওয়ালি উকাল্লিমান নাসা, উকাল্লিমান নাসা যাতে মানুষের সাথে কথা বলতে পারি, বিল আরাবিয়াতি আরবি ভাষা আরবিতে। আচ্ছা, কাল্লামা ইউকাল্লিম এটা কোন বাব? কাল্লামা ইউকাল্লিম বা তাফাইল, তাফিল। তাহলে লি উকাল্লিমান নাসা। তারপরে তাআল্লামা এটা কোন বাব? তাআল্লামা বাবে তাফাইল, বাবে তাআল্লামা, তাআল্লামা এই যে উরিদু আন আতাআল্লামাহা, এখানে আতাআল্লামা এটা কোন উরিদু বাব? আতাআল্লামা হ্যাঁ, এটা কোন বাব? তাফাউল, তাফাউল। তারপরে এই যে আল লিআফহামা, আফহামা কোন বাব? লিআফহামা বাবে ইফাল,
না, বাবে ইফাল হলে তো উফ হামা হতো, উফ হিমা হতো, উফ হিমা, আফহামা আফহামা। ইফ। আফহামা আসছে কি কারণে? আফহামা তো আসছে হচ্ছে আফহামু থেকে আসছে, আফহামু, তারপরে লি আসার কারণ লি আফহামা, তাই না? না, জি জি জি। ফাহিমা ইয়াফহামু, ফাহিমা ইয়াফহামু, তাহলে কোন বাব? সামিয়া সামিয়া। সামিয়া ইয়াসমাউ। আচ্ছা, এগুলো তো জানতে হবে তাই না? জানা, আরবিকে ভালো করে বুঝতে গেলে এগুলো জানতে হবে। সামিয়া ইয়াসমাউ। আচ্ছা, এরপরে শোয়েব ভাই, এর পরবর্তী থেকে এখান থেকে বলেন। এমনি তোমার অর্থ সুন্দর হয়েছে, অর্থ আরেকটু ভেঙে ভেঙে ভেতরে জানতে হবে। শোয়েব ভাই, কলাত, জি স্যার। قالت قالت زينب لبنتها জাইনাবা কেন? زينبي জাইনাবি আবার কেন? মেয়েদের নামে তো জের হয় না, গয়রে মুনসারিফ। কলাত জাইনাবু, বললোটা কে? اه جي زينب বলল তাহলে জাইনাবি তো এখানে ফাইল। قالت زينب জি ফাইল জি قالت زينب لبنتها জি জৈনব তার মেয়েকে বলল উরিদু আন উআল্লিমাকি উরিদু আন উআল্লিমাকিল খিয়াতাতা জি, আমি চাই যে তোমাকে সেলাই শিখাতে সেলাই শেখাতে। ফাহাল তুরিদিনা আন তাতাআল্লামিহা অথবা তুমি কি তা শিখতে চাও হুম, ফাহাল মানে হ্যাঁ, তুমি কি তা শিখতে চাও, তাহলে এখানে হবে অতঃপর না, তাহলে, তাহলে তুমি কি তা শিখাতে চাও, তাহলে তুমি শিখতে কি চাও। তা শিখতে চাও হুম, আচ্ছা, বলে দেন আরেকটু। কল আল আলিমু, قال العالم في وعظه ফি, ফি জেড আলিম দিবেন, তার ওয়াজিব ফি জেড দিবে না, ফি তো হরফে জার। জি 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 قال العالم في وعظه জি, ফি ওয়াজি, আলিম তার ওয়াজিব বললেন জহারুল ফাসাদু ফিল আরদি জমিনে বিশৃঙ্খলা প্রকাশ পেয়েছে জি ফাআখাফু তাই আমি ভয় পাচ্ছি আইয়ানজিলা আলান নাসি আযাবুল্লাহি জি আল্লাহর আযাব মানুষের উপরে আসবে জি উরিদু আন উযায়্যিনা উরিদু আন উযায়্যিনা নাফসি বিল ইলমি আমি চাই আমার অন্তরকে ইলম দ্বারা সুসজ্জিত করতে নফস মানে তো এখানে নিজেকে হবে, আমি আমার নিজেকে। নিজেকে নিজেকে জি কলব মানে আমি হচ্ছে চাই অন্তরকে, কলব, কলবি মানে অন্তর, সদরি মানে বুক, আর নফসি মানে নিজেকে, আমি আমার নিজেকে এলেম আমি দ্বারা আমার নিজেকে সজ্জিত করতে চাই। ইলম দ্বারা সুসজ্জিত করতে চাই জি, আচ্ছা, উপরে ওয়ালা উরিদু একটু একটু উপরে হচ্ছে আখাফু আয়ানজিলা আলান নাসি আযাবুল্লাহি, আমি ভয় করছি, তাই আমি ভয় করছি যে আল্লাহর আযাব মানুষের উপরে আসার, আমি আল্লাহর আযাব মানুষের উপরে আসার ভয় করতেছি। আসার আন যেহেতু মাসদারের অর্থ দিয়ে দেয় তো আসবে এরকম না, আসার ভয় করতেছি। জি আচ্ছা, ঠিক আছে, ওয়ালা, এখান থেকে ওয়ালা উরিদু, ওয়ালা উরিদু আন উযায়্যিনাহা বিল লিবাসি জি বিল লিবা বিল লিবাসি ওয়ালা উরিদু আন উযায়্যিনাহা আর আমি তা সুসজ্জিত করতে চাই না বিল লিবাসি পোশাক দ্বারা জি, কেন এখানে দেওয়া আছে লি? লিআন্না যিনাতাল লিআন্না যিনাতাল ইলমু না, জিনাতাল ইলমু হবে কেন? লিআন্না জিনাতাল যিনাতাল ইলমু খায়রুন ইলমু কেন? জিনাতাল ইলমির এটা কি মুজাফ মুজাফ ইলাইহি না? যিনাত ইলমা জি লিআন্না যিনাতাল ইলমা ইলমা কেন আবার? তো সিফাত মাওসুফ তো না।
আচ্ছা, জিনাতকে কে জেদ দিল, জবর দিল? নসব দিল কে? নসবের হালত আলাম মত হচ্ছে এখানে জবর। তো জিনাতকে জবরটা দিল কে? আন্না। আন্না। আর জিনাতাল ইলমি, এটা তো মুজাব মুজাব ইলাহি, মুজাব ইলাহিকে কি দিবে? জেদ দিবে না? লিয়ান্না জিনাতাল ইলমি, জিনাতাল ইলম। ইলমি, ইলমি। হ্যাঁ, ইলমাউনা ইলমুনা জিনাতাল ইলমি। তাহলে অর্থ কি হচ্ছে? মুজাব মুজাব ইলাহির অর্থ কেমন হয়? ইলমের সজ্জা, এটা র আসবে না? ইলমের সজ্জা, জ্ঞানের সজ্জা, জ্ঞানের জিনাত। জি, সৌন্দর্য হয়, জিনাত মানে সৌন্দর্য, জ্ঞানের সৌন্দর্য। জি। লিআন্না জিনাতাল ইলমি খৈরুন। খৈরুন। জি, খয়রুন। ইলমের সৌন্দর্যই উত্তম, কেননা ইলমের সৌন্দর্যই উত্তম মিন জিনাতাল লিবাসি, পোশাকের সৌন্দর্যের চেয়ে। মিন জেড দিবে কাকে? মিন, পরের মিন, খয়রুনের পরের মিন। জিনাতিল মিন, এই যে তাকে জেদ দিবে। জি, তাহলে জি নাতা হয়ে গেছে আপনার, জি নাত, মিন জি নাতিল লিবাসি। মিন জিনাতিল লিবাসি, জি, পোশাকের চেয়ে তা উত্তম, জি, কেননা ইলমের সৌন্দর্যই উত্তম লিবাসের সৌন্দর্যের চেয়ে। জি, এই জন্য নিজেকে আমি চাই যে এলেমের সৌন্দর্য দিয়ে সৌন্দর্যিত করতে, জি। কিন্তু লেবাসের সৌন্দর্য দিয়ে না, লেবাস দিয়ে না। আচ্ছা, মাশাআল্লাহ, এরকম লেবাস আমাদের দিয়ে। হওয়া উচিত। আচ্ছা, কবির আহমেদ ভাই, আপনি কিছু বলবেন? আমাদের সাথে আছেন কবির আহমেদ ভাই, পারবেন? আপনি এমনিতে আছেন। আচ্ছা, আশরাফুল ইসলাম ভাই আর একটু আছে, একটু শেষ করেন আপনি। আশরাফুল ইসলাম ভাই, তলাব তো। তলাবতু রাশিদান জি, ফাহাদারা। আমি রশিদকে তলব করলাম, তাই সে উপস্থিত হলো। জি, মাশাআল্লাহ। তলাবতু মিন রশিদিন আন ইয়াহদরা ইয়াহদুরু ইয়াহদরা ইয়াহদুরা। আন কি করবে? আন তার পরবর্তী ফেলে মুদারেকে নসব দেবে বেলকে জবর দিবে। না, নসব দিবে। নসবের আইয়াহদুরা। আলামতটা হচ্ছে জবর, দিবে নসব। নসবের আলামতটা হচ্ছে জবর। আইয়াহদুরা। জি, ইয়াহদুরা ফাহাদারা। তাহলে তলাব তো মির রাশিদিন আইয়াহদুরা, আমি রশিদের কাছ থেকে কি প্রত্যাশা করলাম, কি তলব করলাম? আমি আইয়াহদুরা, তার উপস্থিত হওয়া, তার উপস্থিত হওয়া। সে উপস্থিত হবে। না, তার উপস্থিত হওয়াটাকে আমি তলব করলাম। এখানে আন মাজদারের অর্থ হবে তলাব তুমি রশিদিন আইয়াহদুরা, আমি রশিদের উপস্থিত হওয়াটা তার কাছ থেকে প্রত্যাশা করলাম, প্রত্যাশা করলাম বা চাইলাম। ফাহাদারা, অতঃপর তাই সে তাই সে উপস্থিত হলো। উপস্থিত হলো। জি, তারপর ইয়া উপস্থিত হলো। ইয়া ইয়া তালিবাল ইলমি। মি। জি, আচ্ছা, তলিবা জবর হলো কেন এখানে? তলা ইয়া ইলম ইয়া তালিবা, তলিবা ইয়া কেন? কারণে হরফিন নিদান। হরফে নিদা আসার কারণে। আর তলিবার পরিচয়টা হচ্ছে মুনাদা ইয়া মুজাব। ইয়া মুনাদা মুজাব, একদিক থেকে মুজাব, আরেক দিক থেকে মুনাদা। তো মুনাদা মুজাব কি হয়? নসব হয়। নসবের আলামত এখানে আলামত নসবিহি ফাতাহা, মানে জবর। যাব ইয়া তালিবাল ইলমি, হে এলেম অন্বেষণকারী। এলেম অন্বেষণকারী। জি, তারপরে উতলুবিল ইলমা, জি, এলেম অনুসন্ধান করো। মিন সাহিবা সাহিবাল ইলমি, মিন। মিন কি করবে? মিন, সাহিবিল ইলমি। জি, সাহিবিল ইলমি, মিন সাহিবিল ইলমি। এলেম সাহিব মানে এলেম ওয়ালা, এলেম ওয়ালার কাছ থেকে। এলেম এলেম অনুসরণ করা, এলেম আল্লাহর কাছ থেকে। জি, যার আল কাছে এলেম আছে। ইলমু ইয়াতলুবুল মিনকা আল আল ইস্তিহাদা,
আল ইস্তিহাদা। জি, আল ইস্তিহাদা এটা হচ্ছে মূলত ছিল কি, আল ইস্তিহাদু ছিল, আল ইস্তিহাদু, ইস্তিহাদু। ইজতিহাদু। ইজতিহাদু এটা কোন বাব থেকে বলতে পারবেন? কোন বাবের এটা? এটা একটা মাসদার। কোন বাবের মাসদার? জি, বাবে ইফতিয়াল। মাশাআল্লাহ, এটা হচ্ছে বাবে ইফতিয়ালের মাসদার, ইজতিহাদা। ইজতাহাদা ইয়াস্তাহিদ, যেমন ইকতাসালা ইয়াক্তাসিল, ইজতাহাদা ইয়াস্তাহিদ, এটা সরাসরি মাসদার। ইয়াতলবু মিনকাল ইস্তিহাদা, দা হলো কেন? কারণ ইয়াতলবুর মাফুল হওয়ার কারণে ইস্তিহাদা। জি, বলেন তো তাহলে অর্থটা কি হচ্ছে? ইয়াতলবু মিনকাল আল ইলমু ইয়াতলবু মিনকাল ইস্তিহাদা। এবং জ্ঞান ইয়াতলুবু চাই মিনকা ইস্তিহাদা, পরিশ্রম। পরিশ্রম চায় কার কাছ থেকে? মিনকা মানে যে অন্বেষণকারীর কাছ থেকে। না, জ্ঞান তোমার কাছ থেকে চায়, তোমার কাছে। আমাকে যে আদেশ করতেছেন আপনি, যে হে তালেবে এলেম, তুমি সাহেবে এলেমের কাছ থেকে জ্ঞান অন্বেষণ করো, তখন তাকে আমাকে আবার বলতেছেন যে আল ইলমু ইয়াতলুবু মিনকাল ইস্তিহাদা, আর এলেম তোমার কাছ থেকে কি চায়? পরিশ্রম চায়। পরিশ্রম চায়। জি, পরিশ্রম চায়। তাহলে আল ইস্তিহাদা এটা মাসদারের অর্থে পরিশ্রম আসছে, পরিশ্রম করা। পরিশ্রম করাটা তোমার কাছ থেকে চায়, ইস্তেহাদা করা তোমার কাছ থেকে চায়, পরিশ্রম চায়। জি, আরেকটু বাকি আছে। ইয়া ইয়া মাজেদু, হে মাজেদ, মাজা তাতলুবু ফিল গুরফাতি। জি, এ মাজেদ, তুমি তোমার কামরায় কি করো? কি করো? তাহলে তা ফাল কি জন্য? কি তালাশ করো? মাজা তাতলবু, তালাশ ইয়াতলবু, তাতলবু, তুমি কি তালাশ করছো? তাতলবু, তাতলবু তৃতীয়টা। তালাশ। হ্যাঁ, মা দা তাতলবু, তুমি কি তালাশ করছো? ফিল গুরফাতি, কামরায়। তোমার এখানে নাই, তাহলে হতো ফি গুরফাতি, কা হতো ইয়া মাজেদ, হে মাজেদ, মা দা তাতলবু ফিল গুরফাতি, তুমি কামরায় কি তালাশ করছো? আচ্ছা, কি উত্তর দিচ্ছে? আতলবু আতলুবু কিতাবি ওয়াল কলামি, ওয়াল আমি তো নাই, ওয়া কলামি। বই এবং কলম তালাশ করছি। ওয়াল কলামে তো হবে না, আলিফ লাম দিলে তার সাথে তো ইয়া মুতাকাল্লিম দেওয়া যাবে না, মুজাফ আলিফ লাম মুক্ত হবে। আতলবু কিতাবি ওয়া কলামি, আমি তালাশ করছি কিতাব এবং কলম। কলম। জি, এখানে কিতাবি ইয়া মুতাকাল্লিমের সাথে মুজাফ হওয়ার কারণে কিন্তু কিতাবুন এমনিতে ছিল নাকিরা, হয়ে গেছে মারিফা। কলামুন তো একটা কলম, এটা যে কোনো কলম হতে পারে, নাকিরা ছিল, কিন্তু কলামি হওয়ার দ্বারা কি হয়ে গেল? এটা মারিফা। নাকিরা মারিফা বোঝেন? জি। নাকিরা মানে হচ্ছে যে অনির্দিষ্ট, মানে এটা কার কোনো ঠিক নাই। কলামুন একটি কলম, অনির্দিষ্ট কোন কলম, কার কলম। যখন বলা হচ্ছে কলামি, এই যে আমার সাথে ইজাফাত করা হচ্ছে কলামি, আমার কলম, তখন কিন্তু কলমটা পরিচিত কলম, আমার কলম আমার পকেটে থাকতে পারে, কলমটাকে তখন চিনতে পারলেন কলমটা কার। কিতাবি, যদি বলি কিতাবু রাশেদিন, রাশেদের কিতাব, তাহলে কিন্তু হয়ে গেল এটা মারিফা। নাকিরা মারিফা হওয়ার অনেকগুলো পন্থার মধ্যে এটা একটা পন্থা, যে নাকিরা মারিফা হয় কিভাবে? আরেকটা মারিফার সাথে ইজাফাত হওয়ার কারণে। নাকিরা আরেকটা মারিফার সাথে ইজাফাত হওয়ার কারণে কি হয়? মারিফা হয়ে যায়। সে কিতাবনটা তো নাকিরা, কিন্তু তার সে কার সাথে ইজাফাত হয়েছে? আমার সাথে। আবার রশেদের সাথে, কিতাব ও রশেদিন। তো একটা মারিফার সাথে, রশেদ তো পরিচিত, আমিও তো পরিচিত, আমি তো মারিফা, রশেদও মারিফা, কিন্তু কিতাবনটা ছিল নাকিরা। নাকিরাকে মারিফার সাথে ইজাফাত করার কারণে নাকিরা কি হয়ে গেল? মারিফা হয়ে গেল। এটা মনে রাখেন, একটা করে পয়েন্ট না, মারিফার পয়েন্টের মধ্যে এটা একটা পয়েন্ট, যে নাকিরা যদি মারিফার সাথে ইজাফাত হয় তাহলে সেটা হয়ে যায় মারিফা। আচ্ছা, আরেকটা পয়েন্ট মনে রাখেন, আলিফ লাম যুক্ত করলে নাকিরা শুরুতে আলিফ লাম যুক্ত করলে কি হবে? মারিফা। নির্দিষ্ট কিতাব হবে না, কিতাবটি, তখন এটা নির্দিষ্ট হবে, আল কিতাব ও কিতাবটি। জি, তো ইজাফাতের দ্বারা তো মারিফা হয়ে গেছে, তাহলে এই জন্য ইজাফাতে মুজাফে আলিফ লাম আসে না। আল কলামি বলা যাবে না, আল
কলামি বলা যাবে, কিন্তু আল কলামি বলা যাবে না। তো যাই হোক, এখন যতটুকু সময় আমাদের আছে হাতে 7 মিনিটের মতো, আমরা একটু প্রশ্নগুলো দেখি। আচ্ছা, মাদা ক্বালাল মুআল্লিমু লিতিলমিযিহি, মাদা ক্বালাল মুআল্লিমু, মাদা ক্বালাল মুআল্লিমু, শিক্ষক কি বলল? শিক্ষক লিতিলমিযিহি, তার ছাত্রকে, শিক্ষক তার ছাত্রকে কি বলল? ক্বালাল মুআল্লিমু লিতিলমিযিহি, এদের প্রথমে মাহাদি পড়ছিল মনে না, সোয়াইব ভাই পড়ছিলেন মনে হয়। মাদা ক্বালাল মুআল্লিমু লিতিলমিযিহি, শিক্ষক তার ছাত্রকে কি বলল? মনে নাই? আচ্ছা, আমারও মনে হচ্ছে না, এখানে আছে, উপরে আছে, মনে পড়ছে না। এই যে আতলবু মিনকা আন তাস্তাহিদা ফি দিরাসাতিকা, আতলবু মিনকা আন তাস্তাহিদা ফি দিরাসাতিকা, এটা বলল। জি, এগুলা কিন্তু আপনারা চেষ্টা করলে খুঁজে পাবেন প্রশ্ন। আমরা সময় বেশি নষ্ট করব না, আমরা চলে যাব পরবর্তী পার্টে আজকে ইনশাআল্লাহ। মাদা তলাবাল মুআল্লিমু মিন তিলমিযিহি, শিক্ষক তার ছাত্রের কাছ থেকে কি তলব করলো? একই কথা, যেটা বললো সেটাই তো তলব করলো। আমরা বলবো কিন্তু উত্তর অন্য হবে। তলাবাল মুআল্লিমু মিন তিলমিযিহি কি? আন আনতাস্তাহিদা, আনা আন ইয়াস্তাহিদা, কারণ এখানে তলাবাল মুআল্লিমু লিতিলমিযি, তিলমিযি কিন্তু আমি এখানে গায়েব দিয়ে রাখছি, গায়েব। ওখানে বলছিল আতলবু মিনকা, হাজিরা বলছিল, আর আমি এখন তো তাকে গায়েব থেকে বলছি। তলাবাল মুআল্লিমু মিন তিলমিযি, আমি বলছি দুজনই এখানে গায়েব। তলাবাল মুআল্লিমু মিন তিলমিযিহি আন ইয়াস্তাহিদা, বা আল ইস্তিহাদা বলতে পারি, আল ইস্তিহাদা ফি দিরাসিহি, আল ইস্তিহাদা ফিল দিরাসিহি, অথবা আন ইয়াস্তাহিদা ফি দিরাসিহি। তাহলে এইটার উত্তর দেখেন, আগেরটার উত্তর তো সরাসরি আমরা বলে দিলাম যে আতলবু মিনকা, মানে সরাসরি ইয়া হিসাবে কি বলে, তার কওলটাই সরাসরি বলে দিলাম, এবং সেখানে তিলমিজকে সে খেতাব করে বলছে, মুখাতেব, এটাকে হাজির বলে, হাজিরের সিগা দিয়ে বলছে। কিন্তু যখন আমরা দুজনকে গায়েব দিয়ে উত্তর দিচ্ছি তখন কিন্তু আরেক রকম ভাবে। এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, মাদা ক্বালাল আলিমু লিত-তাজিরি, মাদা ক্বালাল আলিমু লিত-তাজিরি, একই কথা, এটাও একই রকম উত্তর। আলেম তাজেরকে কি বলল? ব্যবসায়ীকে। আতলবু মিনকা আন তুনফিকা, এরকম ছিল মনে হয় নাকি? আতলবু মিনকা আন তুনফিকা মা লাকা ফি সাবিলিল্লাহি লিয়াফতাহাল্লাহু লাকা বাবা সাআদাতি। জি, এটা কিন্তু আমি খেতাব করে বলতেছি। আতলবু মিনকা মানে কি? তাকে খেতাব করে বলতেছি, সে এখন তখন হাজির। কিন্তু যখন আমার প্রশ্নটা হবে এভাবে, লিমাযা ইয়াতলুবুল আলিমু মিনাত তাজিরি আইয়ুনফিকা মা লাহু ফি সাবিলিল্লাহ, যে আমি এখন দুটাই কিন্তু গায়েব। লিমাযা ইয়াতলুবুল আলিমু মিনাত তাজিরি, এখানে দুজনের নাম উল্লেখ করা আছে, মানে দুটাই এখন গায়েব। লিমাযা, কেন? তাহলে এটা কিন্তু পরিবর্তন করতে হবে। কেন? ইয়াতলুবুল আলিমু মিনাত তাজিরি আইয়ুনফিকা মা লাহু ফি সাবিলিল্লাহ, পুরোটা আমরা দিতে পারি এখান থেকে। লিমাযাটা বাদ দিয়ে ইয়াতলুবুল আলিমু মিনাত তাজিরি আইয়ুনফিকা মা লাহু ফি সাবিলিল্লাহ, তারপরে লি 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 এখানে চলে আসতে হবে। এখন লি দিয়ে আবার পরিবর্তন করতে হবে। লি ইয়াফতাহুল্লাহু, এখানে কি হবে? লা, কে বলতে পারবেন কি হবে? লাকা হবে না লিয়াফতাহুল্লাহু হলো, তারপরে লাকা হবে না, কি হবে এখানে? লাকা, লাকা হবে। দুজনই তো গায়েব, লাকা তো নাই। যখন আমি তাজিরকে সরাসরি বলতেছি, আলেম যখন সরাসরি তাজিরকে বলছিল তখন তো খেতাব করে বলছিল লাকা, মিনকা, আতলবু, মা লাকা। এখন তো চেঞ্জ হয়ে গেছে, মা লাহু হয়ে গেছে। এখন এখানে কি হবে? লাহু, লিয়াফতাহুল্লাহু লাহু, লিয়াফতাহুল্লাহু লাহু বাবা সাআদাতি, লাহু, তার জন্য। জি, এই যে জমিরটা চেঞ্জ করতে হবে না, জমিরের গায়েব, হাজির থেকে গায়েবে নিয়ে আসতে হবে। বিষয়টা একটু আবার খেয়াল করেন। এখানে প্রশ্নের মধ্যে কি আছে? লিমাযা ইয়াতলুবুল আলিমু মিনাত তাজির, তাজিরকে আমি এখানে উল্লেখ করেছি, আলিমকে উল্লেখ করেছি। তারা উল্লেখ করা মানে দুজনই হচ্ছেন এখানে গায়েব। ওখানে কিন্তু আতলবু মিনকা ছিল, তখন হাজির ছিল। আই ইউনফিকা, তখন কি ছিল? আই ইউনফিকা ছিল না আন তুনফিকা ছিল? এটাও পরিবর্তন হয়েছে। আন তুনফিকা না আই ইউনফিকা?
মাহাদি কথা বলো। তুনফিকও ছিল। তুনফিকা ছিল, তো এখানে ইউনফিকা করলাম কেন? কারণ এখানে তো আমি ইয়া চেঞ্জ করে দিচ্ছি, মুখাতিব থেকে হাজির থেকে কি করতেছি, হাজির মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার হাজির থেকে ওয়াহিদ মুজাক্কার গায়েব করে করে দিচ্ছি আমি। তাহলে আই ইউনফিকা হয়ে গেছে, ওখানে কি ছিল মা লাকা, এখানে কি হয়ে গেছে মা লাহু। লাহু ফি সাবিলিল্লাহ, ঠিক আছে। তারপরে তাহলে লি এর পরে কি নিয়ে আসবো, লি ইয়াফতাহাল্লাহু। ইয়াফতাহা পরিবর্তন হবে না, কারণ ইয়াফতাহার মধ্যে ফাইল কে ছিল, লফজে আল্লাহ। তো এখনো তো লফজে আল্লাহ আছে, তাই না? ফাইলটা এখন ওইটাই তো আছে, এই জন্য লিয়াফতাহাল্লাহু, ঠিক আছে। লাকা থাকবে না, লাকা থাকবে। এখন মুখাতেব আছে নাকি এখন গায়েব? গায়েব। গায়েব। তাহলে লিয়াফতাহাল্লাহু লাহু বাবা সাআদাতি। জি, এই বিষয়গুলো একটু মানে ক্লিয়ার হতে হবে, না হলে অনেক সময় কথাবার্তা বলা, প্রশ্নের উত্তর দেওয়া সমস্যা হবে। প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেওয়া সমস্যা হবে, লাগবে আপনাদের, ব্যবহারিক জীবনে লাগবে। আচ্ছা, লিমা লা তাস্তাতিউ আন তাতাকাল্লামা মা আহাদিন বিল আরবিয়াতি। লিমা মানে কেন, লা তাস্তাতিউ এটা কি কাকে বলছে? বলেন, একজন বলেন কাকে বলছে এটা? গায়েবকে বলছিস না, হাজেরকে বলছে, হাজেরকে, আমাকে বলছে, আমাকে চাচা। আমাকে বলছে। হাজের মুখাতেব, মুখাতেব মানে যাকে সরাসরি হাজিরকে খেতাব করে বলছে, মুখাতেবকে। লিমা লা তাস্তাতিউ, তুমি কেন সক্ষম নও, তুমি কেন পারো না। আন তাতাকাল্লামা, কথা বলতে। এই তাতাকাল্লামা কিন্তু ইয়াতাকাল্লামা থেকে তাতাকাল্লামা, আন তাতাকাল্লামা, তুমি কেন কথা বলতে সক্ষম নাও মা আহাদিন, কারোর সাথেই বিল আরবিয়াতে, আরবিতে। কেন? আমি উত্তর এখন কিভাবে দেব? আমাকে প্রশ্ন করছে, দেখি বলো তো। ও নাই, মাহাদি চলে গেল। আচ্ছা, হুসাইন আহমেদ ভাই বলেন তো। হুসাইন আহমেদ ভাই, লিমা লা তাস্তাতিউ আন তাতাকাল্লাম মা আহাদিন বিল আরবিয়াতি, শুনতে পাচ্ছেন? জি, হুসাইন আহমেদ ভাই, আমাদের সময় জি, আমাদের সময় আবার শেষ হয়ে গেছে, আরেকবার আসতে হবে। তো সবাই আরেকবার প্রবেশ করেন। লিমা লা তাস্তাতিউ আন তাতাকাল্লামা মা আহাদিন বিল আরবিয়াতি। তার মানে হচ্ছে যে লিমা কেন বা কি জন্য, লা তাস্তাতিউ তুমি সক্ষম নও, আন তাতাকাল্লামা কথা বলতে, মা আহাদিন কারো সাথেই, বিল আরবিয়াতি আরবিতে। তো এটার প্রশ্ন করা হচ্ছে সরাসরি মুখাতিবকে, আমাকে। তাহলে কিভাবে উত্তর দেব আমি? লিয়াস্তাতিউ। হ্যাঁ, না, আমি উত্তর দেব কিভাবে? আমি লা আস্তাতিউ। জি, লা আস্তাতিউ, মাশাআল্লাহ, লা আস্তাতিউ আন আন আতাকাল্লামা আন আতাকাল্লামা, তারপরে মা মা আন মা তাআল্লামতুহা। না না, এটা তো যা আছে তাই থাকবে, মা আহাদিন বিল আরবিয়াতি থাকবে। লা আস্তাতিউ আন আতাকাল্লামা মা আহাদিন বিল আরবিয়াতি, তারপরে আসবে লি লি তাআল্লামতাহা। তাআল্লাম লিআন্নি, লিআন্নি হবে, এখানে আসবে একটা লিআন্নি, লিআন্নি। যেহেতু আমরা এখানে নেগেটিভ করব তো, তাই আসবে লিআন্নি মা করাতুহা লিআন্নি মা জাইয়িদ। করাতু হলো হয় তাআল্লামতুহা, তাআল্লামতুহা হয়, মা তাআল্লামতুহা জাইয়িদান বলতে পারেন, আমি ভালো করে শিখিনি তা। জি, তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে কিভাবে আমরা সিগাটা চেঞ্জ করতেছি, ভেতরে জমিরগুলোকে চেঞ্জ করতেছি। আচ্ছা, এভাবে সবগুলোরই উত্তর পাওয়া যাবে। তো সবগুলো করতে গেলে আজকের ক্লাসের সময় চলে যাবে, আমরা সামনে আগাই নাকি? এগুলো ভেতরে খুঁজে পাওয়া যাবে, আর একটু ভালো করে সিগা মানে
জমির এবং সিগা দুটাই চেঞ্জ করতে হবে। আচ্ছা, এবার আমরা আসি আন এর পরে মাদি এর ব্যবহার লক্ষ্য করো। আনের পরে তো আমরা ফেলে মুদারের ব্যবহার করলাম, তো আনের পরে কিভাবে ফেলে মাদি ব্যবহার করব সেটা দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন। গসালাল ওয়ালাদু, গসালা একটা ফেল, গসালা ইয়াক ছিল, কোন ভাবের গসালা ইয়াক ছিল? সামিআ না, দরাবা ইয়াদরিবু। দরাবা ইয়াদরিবু, দরাবা গসালা, ইয়াদরিবু। গসালা ফেল। আল ওয়ালাদু হচ্ছে এখানে কি হবে? ফাইল। তো গসালাল ওয়ালাদু, ছেলেটি ধৌত করলো। কি ধৌত করলো? ইয়া দাহু, এটা মাফুল। কি ধৌত করলো? তার হাত। ইয়া দাহু, এটা মাফুল। মাফুল হচ্ছে মানসুবের মধ্যে, আর আলামত নাসবিহি ফাতাহা, জবর দেখা যাচ্ছে না, ইয়া দাহু। তো ছেলেটি তার হাত ধৌত করলো কবলা আইয়া আকুলা, কবলা আইয়া আকুলা। আইয়াকুল। আচ্ছা, তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করেন, এখানে দুইটা ফেল আছে। এখানে গসালা একটা ফেল, আর আনের পরে একটা ফেল ইয়াকুলা। গসালা একটা ফেল, আর ইয়াকুলা একটা ফেল, আর মাঝখানের শব্দটা কি? কবলা। যেমন ইংরেজিতে এই শাস্ত্রটা অনেকের কাছে কঠিন লাগে, ইংরেজিতে বিফোর আর আফটার আছে। ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, আর ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এই দুইটা নিয়ে মনে করেন অনেক সময় অনেক সমস্যা হয়, প্রেজেন্ট পাস্ট পারফেক্টে যায়। তো গসালা ললাদু ইয়াদাহু, হাত আগে ধৌত করলো না খেলো আগে, কোনটা? কবলা মানে পূর্বে, হাত দুটো করলো আগে। হাত ধৌত করার কাজটা তো আগে করেছে, আর তারপরে তো খাওয়া দাওয়া করেছে, খাওয়ার আগে সে হাত ধুলো। এই জন্য দেখেন এই পরেরটা মুদারেতে আসছে, কারণ গসালার কথাটা আসছে গসালার পরে, কিন্তু সে খেলো, তাই আই ইয়াকুলা, এটা কোন সিগাতে আসছে? মুদারে, মুদরে। মুদারে আই ইয়াকুলা। আচ্ছা, কিন্তু পরেরটা খেয়াল করেন, গসালাল ওয়ালাদু ইয়াদাহু, একই কথা, ছেলেটি তার হাত ধৌত করলো বাদা আন, বাদা আন, বাদা মানে পরে, তাহলে কোন কাজটা আগে করেছে? বাদা আন আকালা, খাওয়ার পরে সে হাত ধৌত করলো। তো খাওয়া আগে না ধোয়া, হাত ধোয়া আগে? খাওয়া আগে। খাওয়া আগে। তো গসালাকেই তো আমরা ব্যবহার করেছি মাজি, তা তারও আগের কাজটা কি আর মুদারে হওয়া সম্ভব? তাহলে বোঝা যাচ্ছে যে বাদার পরে, বাদার পরে, বাদার আগে যদি মাজি থাকে, বাদার পরেও কি হবে? মাজি হবে। মাঝে বা কবলার, কবলার আগে যদি মাজি থাকে, কবলার পরেও মাজি হবে। কবলার পরে হবে হচ্ছে মুজারে। মুদারে। তো আরো সহজে মনে রাখা যায়, কবলার পরে আর বাদার আগে মাজি থাকতে, বাদার পরে কবলার আগে মাজি থাকবেই, বাদার পরে আর কবলার আগে। আমরা যেরকম ইংরেজিতে শিখেছিলাম বিফোরের আগে আর আফটারের পরে অবশ্যই অতীতকাল থাকবে। তো গসালাল ওয়ালাদু ইয়াদাহু কবলা আন ইয়াকুলা, এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? কবলার আগে মাজি থাকবে, পরে কি আছে? পরে মুদারে মুদারে। আর বাদার আগে পরে দুইটাই হচ্ছে মাজি। মাঝে মাজি। কিন্তু যদি বাদার আগে মুদারে দিই তাও পরে মাজি হবে। মাজি মাজি বাদার হবে। পরে তো মাজি হবে, কারণ আগে যদি মুজারে হয় যে এখন সে ধৌত করতেছে, কিন্তু তা তো খাওয়ার পরে, তো খাওয়াটা আগে হয়ে গেছে, সম্পূর্ণ আগে হয়ে গেছে। তাহলে মোজারে দিলে কি ভাগ করা সবাই হবে না? না সরি, মোজারে দিলে তো তখন দুই রকম হতে পারে। মোজারে দিলে এরকম হতে পারে, সে সাধারণত এই কাজটা করে, তখন কিন্তু আইয়াকুলাই হওয়ার কথা। যেমন ইয়াকসিলুল ওয়ালাদু ইয়াদাহু বাদা আইয়াকুলা, তো দুইটাই মোজারে হচ্ছে, তখন দুইটাই মোজারে হচ্ছে। কারণ এটা এরকম হতে পারে অর্থ যে ছেলেটি তার হাত ধোয়, এটা তার রেগুলার কাজ, সে খাওয়ার পরে তার হাত ধোয়, তা দুইটাই মোজারে হয়ে যাচ্ছে, সমস্যা নেই। তাহলে এখানে গসালা মাজি আর বাদার পরেও মাজি। জি ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার। এটা ক্লিয়ার হলে পরে গেলে সব বলতে পারা যাবে, মানে বোঝা যাবে সব। কবলার আগে মাটি, বাদার পরে বাদা। জি আচ্ছা, হুসান আহমেদ ভাই একটু আপনি এখান থেকে পড়েন, সময় আমাদের বেশি নেই, আমরা শুরু করবো পরের পাঠ মনে করলাম। জি লাব্বাইক। জি ইয়া বেলালু, হ্যাঁ বেলাল, বিলাল, উখরুজ মিনাল বাইতি বাদা আন তুসাল্লিম আলা আবিকা ওয়া উম্মিকা। হে বেলাল, উখরুজ মিনাল বাইতি, তুমি ঘর থেকে বের হও,
বাদ আন তুসাল্লিমা, সালাম দেওয়ার পর, আলা আবিকা ওয়া উম্মিকা, আচ্ছা, তোমার মা এবং বাবাকে। এটা একটু খেয়াল করেন, উখরুজ ওখানে যেরকম ছিল সেরকম কিন্তু না। উখরুজ কিন্তু একবারে মুস্তাকবিল, এটা বর্তমানকেও বোঝায় না। আমর বর্তমানকেও বোঝায় না, আমর বোঝায় মুস্তাকবিলকে, ভবিষ্যৎকে বোঝায়। এই জন্য আমরের পরেও জি, মুজারে আসছে। তাহলে তুমি বের হবে। না, অর্থ ঠিক আছে আপনার, তুমি বের হও, তো তুমি বের হও এটার মধ্যে তো তাকে ভবিষ্যতে আমি যখন বলতেছি তারও একটু পরে তো সে বের হবে। তো আমর সবসময় ভবিষ্যৎ কালকেই বোঝায়, মুদারে বর্তমান ভবিষ্যৎ দুইটাকে জি। বোঝায়, আর মাঝি শুধুমাত্র অতীতকে বোঝায়। তো এখানে উখরুজ আসার কারণে আবার পরে জি। বাদা আনতু সাল্লেমা, উখরুজ আসার কারণে পরে কিন্তু আবার আসছে মুজারে। জি জি। খারাজতু মিনাল বাইতি, খারাজতু আমি ঘর থেকে বের হয়েছি, বাদা আন সাল্লামতু আলা আবি ওয়া উম্মি, বাদা আন সাল্লামতু আমি সালাম দেওয়ার পর, আলা আবি ওয়া উম্মি আমার মাতা এবং পিতাকে। জি, এখানে আবার দেখেন, সালাম এখানে দেওয়ার পর আবার আমি কি ঘর আসছে, থেকে এখানে বের আবার হয়েছি। বাদার পরে মাঝি, জি মাঝি। কারণ শুরুতে আবার আছে মাঝি। জি খারাজতু। তাহলে সালাম তো বের হওয়ারও আগে দিয়েছি, তো খরচ তো যদি মাঝি হয় তো আগেরটা তো আরোই মাঝি হবেই। জি জি, আর এই যে এটা নিয়ে যে কথা হচ্ছিল, এটা ভুল হতে লাগছিল, এটা নিয়ে কথা হচ্ছিল, ওই যে উপরে আগেরটা মুজারে হলে কি হবে, এখানে আবার সেটা দেওয়া আছে। জি বলেন। ইয়াউদুর রাজুলু মিন মিসর, লোকটি ফিরল মিশর থেকে, বাদা আইয়াতা আল্লামা লুগাতাল আরাবিয়া, আরবি ভাষা শেখার পর। জি, আদা রাজুলু ফিরলো, মিন ফিরলো মিসর, হবে কি, ফিরলো আদা হবে, আন ফিরলো না ফিরবে, ফিরবে। ফিরবে, কারণ ফিরলো হলে তো তখন তো আইয়াতা আল্লামা হতো না, আন জি, তা আল্লামা হতো, তখন মাঝি হয়ে যায়, ফিরবে। মাঝি হয়ে গেলে তো এদিকে ফিরবে, তাহলে। লোকটি ফিরবে। জি, জি। এই যে পরে আদা রাজুলু মিন মিসর বাদা আন তাআল্লামা লুগাতাল আরাবিয়া, জি, এই যে দুইটা কিন্তু আদা রাজুলু লোকটি ফিরল মিশর থেকে, বাদা আন তাআল্লামা লুগাতাল আরাবিয়া, আরবি ভাষা শেখার পর। শেখার পর। এই যে দুইটা পাশাপাশি আছে, এটাতে হবে ফিরলো, আর আগেরটাতে ফিরবে। ফিরবে। জি। জি, ইগতাসালতু ক্বাবলা আন আলবাসাল লিবাসাল জাদিদা, ইগতাসালতু আমি গোসল করেছি, ক্বাবলা আন আলবাসাল লিবাসাল জাদিদা নতুন পোশাক পরিধান করার পূর্বে, জি। পরার পূর্বে, আর এখানে আবার, পোশাক এখানে পরার কি পূর্বে আসলো, আমি গোসল করেছি। কবলার পরে এখানে আবার আলবাসা মাঝি। মাঝি আসলো। জি, হামিদুল্লাহ বাদা আন লাবিসতুল লিবাসাল জাদিদা, হামিদুল্লাহ আমি আল্লাহর প্রশংসা করেছি, বাদা আন লাবিসতুল লিবাসাল জাদিদা নতুন পোশাক পরার পর। জি, মাশাআল্লাহ। তো সবার কাছে তো ক্লিয়ার নাকি এটা? সবার কাছে ক্লিয়ার এটা? তাও একটু জি জি বারবার কয়েকবার পড়লেই একটু খেয়াল করলে কিন্তু বোঝা যাবে, অর্থের দিক খেয়াল করতে হবে, যে এটা তো পরেরটা তো মুজারে হওয়ার কথা না, মাঝি হবে, ওটার পরে যেহেতু এটা একটু খেয়াল করলেই হবে। আচ্ছা, আমরা আজকে শুরু করতেছি আদ-দারসুস সানি ওয়াল ইশরুনা, এটাই হচ্ছে প্রথম অধ্যায়ের শেষ কায়দা, প্রথম অধ্যায়ের শেষ কায়দা। প্রথম অধ্যায়ের মধ্যে কিন্তু খালি কায়দাই আর কায়দা, কায়দা কায়দা। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে শুধু ব্যবহার আছে, এগুলোর বিভিন্ন নতুন নতুন শব্দ দিয়ে, নতুন নতুন বাবের শব্দ দিয়ে ব্যবহার, আর শুধুমাত্র দুই একটা থাকতে পারে কায়দা, যেমন সল্লা, এই দুই একটা হরফে ইল্লাত যুক্ত শব্দ আছে। আর দারসুস সানি ওয়াল ইশরুনা 22তম পার্ট এটা। তো এই পার্টের মধ্যে আছে বহু বচন জুমা, এবং সাধারণত মনে রাখেন যে জুমা দুই প্রকার, জুমায়ে সালিম আর জুমায়ে তাকসির। জুমায়ে তাকসির, জি।
তো মাহাদি বলতে পারবে জুমায়ে সালিম কি আর জুমায়ে তাকসির কি? এটা নিয়ে আমার সময় একটা ভিডিও দেওয়া আছে, অ্যানিমেশন জি ভিডিও। স্যার, আচ্ছা বলো। জমায়ে সালেম হচ্ছে যার ওয়াহেদের ওজন জমায় গিয়ে ঠিক থাকে। জি যেমন, আর জমায়ে সালেম হচ্ছে যেটা ওয়াহেদের ওজন ঠিক থাকে, আর জমায়ে তাকসির হচ্ছে যার ওয়াহেদের ওজন জমায় গিয়ে ঠিক থাকে না। ঠিক থাকে না। যেমন হচ্ছে মুসলিমুনা, মুসলিম, মুসলিমুনা, ওয়ান নুন যোগ করে মুসলিমুনা, ওয়ান নুনকে বাদ দিলে আবার মুসলিম, মুসলিম। তাহলে এটা কি সালিম। তো পুরুষ জি। হওয়ার কারণে এটা জুমায় মুজাক্কারে সালিম বলা হয়, জুমা এবং মুজাক্কারে সালিম। আর মুজাক্কারে মহিলা সালিম। হলে যেমন মুসলিমাতুন, মুসলিমাতুন। তো মুসলিমাতুন একটা মেয়ে, মেয়ের ক্ষেত্রে গোলতাকে বাদ দিয়ে ওখানে আলিফ এবং একটা তায়ে মাফতুহা দিয়ে দিলাম, তাহলে মুসলিমাতুন হয়ে গেল। আবার ওই আলিফ আর তাকে বাদ দিলে কিন্তু আবার মূলে ফিরে আসবে মুসলিম, আর গোলতা দিলে আবার মুসলিমা, তাই মারবুতা দিলে। তো এগুলো কি তাহলে সালিম না তাকসির? সালিম। সালিম, সালিম। সালিম মানে নিরাপদ থাকবে, সালিম মানে হচ্ছে সে ভালো থাকবে, তার কোনো গঠনের নষ্ট হবে না, গঠনটা সে থাকবে, নিরাপদ থাকবে। কিন্তু তাকসিরে কি হবে? তাকসিরে চেঞ্জ হবে, চেঞ্জ সেটা বাড়তে পারে, কমতে পারে। যেমন এখানে প্রথম যে দুইটা উদাহরণ দেওয়া আছে, দুইটাই কিন্তু কমছে। কিতাবুন, কিতাবুনে বেশি অক্ষর ছিল, জমা করার সময় কুতুবুন, অক্ষর কমে গেল। তো অক্ষর কমুক আর বাড়ুক, জুমার ওজন তো ঠিক নাই, কি বলে ওয়াহিদের ওজন তো জমাতে ঠিক নাই। কিতাবুন কুতুবুন, তো কিতাবুন মানে একটি বই, কুতুবুন মানে কয়েকটি বই। কিতাবুন মানে একটি বই, কুতুবুন মানে কয়েকটি বই। আচ্ছা, তারপরে মাদিনাতুন, মুদুনুন, একই রকম, দুইটার ওজন একই রকম। মুদুনুন মানে ফুউলুনের ওজনে আসছে। কিতাবুন, কুতুবুন, মাদিনাতুন, মুদুনুন। এখানে প্রায় সব, এখানে তো কিছু আছে জুমায়ে মুজাক্কারে সালিম, কয়েকটা আছে মনে হয়, এখানে মুয়ান্নাসে সালিম আছে। আচ্ছা, এরপরে আকলামুন, এটা কার বহুবচন? কলামুন, কলামুনের বহুবচন। এটা কি সালিম নাকি তাকসির? তাকসির। তাকসির, সির। হ্যাঁ, জুমায়ে তাকসির। জুমায়ে তাকসিরের জের জবর পেশ কিন্তু সব একবারে সাধারণ নিয়মই হয়, মানে যেটা সাধারণ নিয়মে হওয়ার কথা আসল নিয়মেই হয়। অর্থাৎ জেরের বেলা জেরি হবে, পেশের বেলা পেশি হবে, মানে নসব হালতে জবর হবে, রফা হালতে পেশ হবে, জের হালতে জেরি হবে, জ্বর হালতে জেরি হবে। তো এটা ওই মুফরাদের মতোই সাধারণ নিয়মে হবে এটা। তারপরে বুয়ুতুন, বুয়ুতুন এটা বহুবচন হচ্ছে বাইতুনের বহুবচন, বাইতুনের বহুবচন বুয়ুতুন। এখানে কিন্তু মানে দুইটা করেই, এখানে একটা করে আছে, শুধু বহুবচনটা আছে। অবশ্যই দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কার বহুবচন, যেহেতু আমাদের আগের শব্দগুলো জানা আছে। আকলামুনকে দেখেই বোঝা যাচ্ছে এটা কলামুনের ছাড়া আর কার হবে। বুয়ুতুনকে দেখে তো বোঝা যাচ্ছে বাইতুন, বাইতুন ছাড়া কার হবে। বাইতুন মানে একটি ঘর, বুয়ুতুন মানে কয়েকটি ঘর। গুরাফুন, গুরাফুন এটা আবার কার বহুবচন? গুরফাতুন, গুরফাতুনের বহুবচন গুরাফুন মানে কয়েকটি কামরা, কয়েকটি কামরা। আচ্ছা, আবওয়াবুন কার বহুবচন? বাবুন। বাবুন, বাবুন, আবওয়াবুন, আবওয়াবুল জান্নাহ বলে না, আবওয়াবুল জান্নাহ, আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরজা সমূহ। আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের 8 দরজা। আচ্ছা, তুরুকুন এটা হচ্ছে কার বহুবচন? তরিকুন। তরিকুন, তরিকুন, তরিকুন। এখানে যদিও সব সাজানো নাই, এই কুতুব মুদুনুন যে ওজনে আছে, যেমন গুরাফুন, তুরুকুন, এগুলো প্রায় একই রকম লাগছে দেখতে। তবে এখানে গুরাফুন রয়ে জবর আছে, এগুলো আবার একরকম লাগছে। আচ্ছা, আসওয়াকুন, আসওয়াকুন এটা হচ্ছে সুকুনের বহুবচন। সুকুনের বহুবচন। জি। আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আসওয়াকুহা বাজার সমূহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, মাসাজিদ হচ্ছে মসজিদের বহুবচন, মাসাজিদ, মাসাজিদ হচ্ছে মসজিদের বহুবচন। সবই এগুলো জুমায়ে তাকসির। আর আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকট আসওয়াকুহা নিকৃষ্ট। এখানে কি মুখতারাম আবগাদু কি ইসমে তাফজিল?
হ্যাঁ ইফসে ইসমে তাফজিল আবগদুল বিলাদি, ইসমে তাফজিলের ব্যবহার হয়েছে। ইসমে তাফজিলের ব্যবহার আছে কয়েক রকম। এটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাহির মাধ্যমে ব্যবহার। আবগদুল বিলাদি, বিলাদ সমূহের মধ্যে সবচাইতে অধিক গদবের, সবচেয়ে অধিক নিকৃষ্ট। নিকৃষ্ট ইসমে তাফজিল পাওয়া যাবে আমাদের সামনেই, মানে দ্বিতীয় ইয়াতে গেলে আস্তে আস্তে চলে আসবে, সবকিছুই একটু একটু করে আসবে ইসমে তাফজিল। আরেকটা হচ্ছে যে আবগত মিন আসার, একটা মিন দিয়ে ব্যবহার আছে ইসমে তাফজিলের। মিন, আবগত মিন অমুক, আহসানু মিন জাইদ, জাইদ থেকে বেশি। তো এটাতে আবগতুল মোজাব মোজাব ইলাইহি দিয়ে আরো বেশি বোঝায়, মানে আরো ইয়াটা প্রাধান্যটা আরো বেশি, তুলনাটা আরো বেশি। ইসমে তাফজিল মানে হচ্ছে ফাযলা ইউফাদ্দিলু থেকে তাফজিলা, তাফজিল তো বুঝতে পারছেন ভাবে, তাফজিল থেকে তাফজিল, ফাযলা ইউফাদ্দিলু। ওয়ালাকাদ ফাদ্দালনা বানি আদম, ওয়ালাকাদ ফাদ্দালনা বানি আদম ওয়া ফাদ্দালা বা'দুকুম আলা বা'দ লিমা ইউনফিক, এরকম কি একটা আছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। তো ফাদ্দালা মানে প্রাধান্য দেওয়া, একে অপরকে ফজিলতে বেশি দেওয়া। যাই হোক, আসওয়াক সুকুনের বহুবচন, নাযযারাতুন, 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 এটা হচ্ছে নাযযারাতুনের বহুবচন, নাযযারাতুন। এইটা কিন্তু আচ্ছা, নাযযারাতুন এইটা কিন্তু দেখা যাচ্ছে যে শুধু আলিফ আর তা যুক্ত হয়েছে এটাতে, নাযযারাতুন, নাযযারাতুন। তাহলে এইটা কি? এটা তো সালিম হওয়ার কথা। তারপরে মিজল্লাতুন, 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 এটা জুমায় মুয়ান্নাস সালিমের মতো। নাযযারাতুন, 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 একটা এখানে গোলতাকে বাদ দিয়ে বা গোলতাকে তায়ে মাফতুহা বানিয়ে তার পূর্বে আলিফ দেওয়া হয়েছে। এই নিয়মটা হচ্ছে জুমায় মুয়ান্নাস সালিমের নিয়ম। জুমায় মুয়ান্নাস সালিম আবার আপনার গায়রে মুনসারিফ যেরকম কিছু সমস্যা আছে, জুমায় মুয়ান্নাস সালিমেরও সব নিতে নেয় না। জি, জবর নেয় না, পেশ আর জের, পেশ আর জের নেয়। জবর দিতে গেলেও জের নাই, জের দিতে গেলেও জের নাই, আর পেশে শুধু পেশ নেবে। অর্থাৎ রফা হালতে, নসব হালতে, জের হালতে। এটা ব্যবহারে গেলে বোঝা যাবে। তারপরে আশজারুন, এটা কার বহুবচন? আশজারুন, সাজারাতুন, সাজারাতুনের বহুবচন আশজারুন, সাজারাতুনের বহুবচন। আচ্ছা, আওরাকুন, আওরাকুন, ওয়ারাকাতুনের বহুবচন, ওয়ারাকাতুন, পাতা, আওরাকুন। আচ্ছা, আজহারুন, জাহারাতুনের বহুবচন, জাহরাতুন, আজহারুন। তায়রাতুন, এটা সালিম, তায়রাতুন, তায়রুন, তায়রাতুন, বা তায়রাতুন, তায়রাতুন মানে কি? তায়রাতুন জাহাজ, না ইয়া কি বলে, এরোপ্লেন, এরোপ্লেন, বিমান, এরোপ্লেন বা বিমান। আর তয়রুন মানে হচ্ছে পাখি, তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, তয়রন আবাবিল। ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল, তয়রুন মানে পাখি, আর হচ্ছে তয়রতন মানে হচ্ছে ছিল উড়োজাহাজ, বিমান। আর তয়রতন মানে কয়েকটি বিমান। আলামুন, এটা কোন জায়গা থেকে আসছে? আলামুন, আলামুন, আলামুন পতাকা, কয়েকটি পতাকা। সাআতুন থেকে সাআতুন, এটাও সালিম, বোঝা যাচ্ছে সালিম, তাকে বাদ দিলে তো আগেরটা চলে আসবে। এটা সাআতুন মানে ঘড়ি, কয়েকটি ঘড়ি, ঘন্টা হতে পারে, কয়েকটি ঘন্টা, কিছু সময় হয়। তো এটা হচ্ছে আমরা ঘড়ি হিসাবে ব্যবহার করি এখানে, কয়েকটি ঘড়ি। সাইয়ারাতুন, এটাও সালিম, সাইয়ারাতুন, সাইয়ারাতুন থেকে মানে যেটার প্রায় কাছাকাছি আছে, সাইয়ারাতুন, কয়েকটি কার। সুফুনুন, এটা কি? সুফুনুন, সাফিনাতুন, সাফিনাতুন, সাফিনাতুন মানে হচ্ছে নৌকা, নৌকা থেকে আসছে। আচ্ছা, তো এইগুলা কিন্তু সবই কোনো মানুষের বহুবচন নাই, কোনো মানুষ বা এই ধরনের প্রাণীদের না এখানে, সব বস্তুর মতো, সব বস্তু, সবগুলো বস্তু, প্রাণী না, মানুষ না, সব বস্তু।
এই নাযরাতুন, মিজাল্লাতুন, তারপরে তায়রাতুন, সাআতুন, সাইয়ারাতুন, এই কয়েকটা দেখা যাচ্ছে সালিম, আর বাদ বাকি সবগুলো হচ্ছে তাকসির। আচ্ছা, আরেকটু আমরা দেখে সামনে যাব। তো এইগুলো অবশ্যই কি বলে ওয়াহিদকে সাথে নিয়ে পড়তে হবে। ওয়াহিদ, তারপরে এটা আকলামুন, কলামুন, আকলামুন, এইভাবে পড়তে হবে উপরের মতো করে। এই যে এই কায়দায় পড়তে হবে। কিতাবুন, কুতুবুন, মাদিনাতুন, মুদুনুন, একইভাবে কলামুন, আকলামুন, বাইতুন, বয়ুতুন, গুরফাতুন, গুরাফুন, এইভাবে পড়তে হবে। কিছুক্ষণ পড়লে, অর্থ সহ পড়লে এটা চলে আসবে আয়াতে। আচ্ছা, এখন ইসমে ইশারা, ইসমে ইশারা, তারপরে হচ্ছে সিফাত, যেটাই নিয়ে আসবো ওয়াহিদের সাথে আসবে, ওয়াহিদের সাথে ওয়াহিদই আসবে, মুজাক্কারের সাথে মুজাক্কারই আসবে, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস আসবে। কিন্তু জুমার ক্ষেত্রে কি আসবে? জুমার ক্ষেত্রে মুজাক্কার, মুয়ান্নাস সব ক্ষেত্রেই মুয়ান্নাস আসবে, ওয়াহিদ মুয়ান্নাস আসবে সব ক্ষেত্রে। যেমন এখানে হাদা কিতাবুন, হাদা কিতাবুন, তো কিতাবুন তো মুজাক্কার, তাই হাদা আসছে। কিন্তু কুতুবুনও তো মুজাক্কার, কিন্তু কি আসবে? হাদিহি, হাদিহি কুতুবুন, হাদা কিতাবুন, হাদিহি কুতুবুন। আচ্ছা, একইভাবে যালিকা কলামুন, কলামুন মুজাক্কার, আকলামুনও তো মুজাক্কার, এটা কিন্তু জুমায় তাকসির, কিন্তু এখানে কি আসবে জুমায় তাকসিরের শুরুতে? তিলকা আকলামুন, তিলকা আকলামুন। জুমায় তাকসির না, মানে এখানে এই যে যেগুলো আকল বান্না বস্তু যেগুলো আছে, বস্তুর যত জুমা আছে সবগুলো জুমার শুরুতেই কি আসবে? মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস আসবে সবগুলোতেই। হাদা কিতাবুন, হাদিহি কুতুবুন, যালিকা কলামুন, তিলকা আকলামুন। আচ্ছা, এইটা খেয়াল রাখলে নিচেরটা বলা সুবিধা হবে। দেখেন এখানে সাআতুন তো এমনিতেই মুয়ান্নাস, আবার হচ্ছে জুমা, সেই হিসাবে তো হাদিহি তো আসবেই। মুয়ান্নাস এমনিতেই জুমা, আবার মুয়ান্নাস এমনিতেই তো এই জন্য হাদিহি আসবে, আবার জুমা হওয়ার কারণে হাজিহি। তিলকা নাজরাতুনও তাই, নাজরাতুন তো এমনি মুয়ান্নাস, আবার জুমা হওয়ার কারণে তিলকা। তারপরে হাদিহি বয়ুতুন, এটা কিন্তু কি বলে আপনার ওয়াহিদা কি ছিল? ওয়াহিদা বাইতুন ছিল, মুজাক্কার ছিল, তাহলে ওখানে কিন্তু হাদিহি হতো না, ওখানে কি হতো? হাদা হতো। কিন্তু এখানে জুমাতে কি আসছে? হাদিহি, মুয়ান্নাসের, ওয়াহিদ মুয়ান্নাস থেকে আসছে ইসমে ইশারা, হাদিহি বয়ুতুন। আচ্ছা, আশা করি সবগুলোই বোঝা যাবে, আমাদের সময় বেশি নাই। এখানে সবগুলো আপনার চেষ্টা করলে পড়ে ফেলতে পারবেন, এখানে কঠিন কিছু নাই, কঠিন কিছু নাই, সবগুলো সহজই আছে। আমরা সামনে একটু যেগুলো পড়ে দ্বিতীয় অধ্যায় শুরু করতে পারি ইনশাল্লাহ। এই গ্যাপের বিষয়গুলো বসিয়ে শেষ করতে পারি। এই পর্যন্ত পড়ে ফেলবেন, এই পর্যন্ত। আর আমাদের সাথে যারা দ্বিতীয় ব্যাচে ছিল, প্রথম ব্যাচে ছিল, অনেকেই আবার দুর্বলতার কারণে দ্বিতীয় ব্যাচে ক্লাস করতেছে, এরকম অনেক কয়জন আছে। সমস্যা নেই, আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের সাথে যে কজনই থাকুক আমরা চলবে, চালিয়ে যাবো, এতে করে যাতে একটা পুরা তৃতীয় খণ্ডটা শেষ হয়, এতে করে সবাই ফায়দা হবে, আমারও ফায়দা হবে ইনশাল্লাহ। এটা চলবে, এটা বন্ধ হবে না, এটা লাইভও চলবে, এটা লাইভও চলবে, ওটা লাইভ চলে না, এটা লাইভও চলবে, তাতে অন্য যারা দেখছে 2 জন 3 জন 5 জন 6 জন দেখছিল তাদের উপকার হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। করলাম বহু বছর যে আকলামুন, কলামুন একটি কলম, আকলামুন কয়েকটি কলম, এভাবে পড়েন। আমি কিন্তু 10টা স্তর দিয়েছি, খেয়াল করে দেখছেন মনে হয়। এটা আমার মোটামুটি আমার এতদিন পর্যন্ত যে বিভিন্ন পড়ালেখা করতেছি কয়েকদিন থেকে, অনেক দিন থেকে, তো এই বিষয়গুলো আমার বুঝে আসছে যে এইভাবে আস্তে আস্তে 3টা স্তরে ভাগ করা যায়, গ্রামারের ভিত্তিতে আর এমনি নর্মাল ভিত্তিতে। এসব বেশিকে আপনি যদি সাধারণভাবে পড়তে চান তাহলে যে 1 থেকে 4 পর্যন্ত দিয়েছি, পাইছেন কি সবাই? জি, 1 থেকে 4 হচ্ছে যে সাধারণভাবে এসব বেশি শেষ করতে চায়, আর পরবর্তী আবার 3টা আছে 5, 6, 7 হচ্ছে যে আরেকটু ভালো করে চায়, আরেকটু ভালো করে বুঝে শুনে কেন হলো কি হলো। আর আরো যদি সে উচ্চতর এই সর্বে শিখিতে আবার যদি আরো উচ্চতর শিখতে চায় তাহলে 9, 10। তো আমার এই 10টা পয়েন্ট কি ঠিক আছে আপনাদের কাছে মনে হচ্ছে? জি ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। জি, তো এই সর্বে শিখে যদি 10টা পয়েন্ট থেকে শেষ করে তারপরে আবার তার কেন আরবির পথে পথ পাবে না, এটা আমার বুঝে আসে না। যে আরবির
রাস্তায় সে কেন পথ পাবে না, তাকে কেন আবার দিশেহারা হয়ে ঘুরতে হবে? হ্যাঁ, যদি সে শুধু প্রথম 4টা করে, মানে সে পড়তে পারছে অর্থ করে, তাও তো সে অনেক কোরআন সুন্নাহ অনেক কিছু অর্থ করে পারার কথা, বিস্তারিত না বুঝতে পারলেও আগাতে পারার কথা। যাই হোক, তো যে যতটুকু অর্জন করতে পারি আমরা চেষ্টা করি যে 10টা পয়েন্টই অর্জন করা, না পারলে সবগুলো 7টা, আর না পারলে 8টা, তাও না পারলে কমপক্ষে 4টে। তো ঠিক আছে, ওস্তাদ কোন 10টা পয়েন্টের কথা বললেন ওস্তাদ? দেখেন ইয়াতে দেওয়া আছে, আপনাদের মেসেঞ্জারে দেওয়া আছে, ওই গ্রুপের মেসেঞ্জারে, সব মেসেঞ্জারে দিয়ে দিয়েছি, আমার গ্রুপেও রেখে দিয়েছি ওটা। 10টা পয়েন্ট দেখছেন? আমি তো দেখি। আচ্ছা ঠিক আছে, শেষ করে দিই এখানে, পাবেন এখানে 10টা পয়েন্ট ইনশাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।